বিজেপির এই আরজিকর কাণ্ডে কেন এত অনীহা বা তাদের কেন নেগেটিভ কিছু কথাবার্তা হচ্ছে, যে নেগেটিভ কথাবার্তা তারা বলছেন সেটা তাদের ভোট ব্যাংকে কতটা আগামী দিনে আঘাত করবে 2026-এর নির্বাচনে সেটা বোঝা যাবে। শুভেন্দু অধিকারী এখানে বিশেষভাবে চেষ্টা ত্রুটি করছেন না এবং তিনি যেভাবে বিজেপিকে সংগঠিত করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পরোক্ষভাবে বোঝা যাচ্ছে না যে পরোক্ষভাবে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হোক সেইটা, অথবা অনেকে বলছেন যে পিছন দিক থেকে তৃণমূলকে সাপোর্ট করার জন্যে বিজেপির নেতাদের কয়েকজন তারা কিন্তু এই ধরনের মন্তব্য করলেও করতে পারেন, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে বিজেপি যে সমস্ত নেতারা এই ডাক্তারদের আন্দোলন এবং নাগরিক সমাজের আন্দোলনকে তারা এই যে বিকৃতভাবে বিভিন্ন কটু শব্দ ব্যবহার করছে, তার ফলে কিন্তু এইটা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যে তাহলে কি তলা থেকে তৃণমূলের সঙ্গে ওই সমস্ত নেতাদের কোনো একটা যোগসূত্র তৈরি হয়েছে এবং যেখান থেকে এই সম্পর্কে একটা যে বিজেপির যে ভোট ব্যাংকটা আছে সেখানে কিছুটা ফাটল ধরানোর জন্যে এইরকম একটা তারা মন্তব্য করছে কি না সেইটা কিন্তু দেখার বিষয় আছে। বিজেপি এই নাগরিক সমাজের স্লোগান এবং ডাক্তারদের স্লোগানটাকে নিজেদের স্লোগানে পর্যবেসিত করতে পারলো না এবং যার ফলে কি হলো, বিজেপি তাদের নিজেদের স্লোগানটাকে এদের চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করলো সেখানে তারা ব্যর্থ হলো। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন হক কথা। আরজিকর কাণ্ডে বিজেপি কেন পিছিয়ে পড়ল? বিজেপি সংগঠন তৃণমূলের পরেই পশ্চিমবঙ্গে বিজেপির একটা ভালো সংগঠন আছে এবং বিজেপি বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত বলা যেতে পারে এবং তারপরেও আরজিকর কাণ্ডে এইরকম একটা ইস্যুতে বিজেপি ঠিক কোনো রকমভাবেই ব্যবহার করতে পারল না। কেন? এইটা নিয়েই আমরা বিভিন্ন মহলে যে আলোচনা শোনা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির কৌশলগত রাজনৈতিক কৌশলগত কিছু ভুলের কারণে বিজেপি এই আন্দোলন থেকে কিছুটা সরে গেছে। দ্বিতীয় হচ্ছে বিজেপির যে সমস্ত নেতারা আছেন এবং তাদের বেশ কিছু অংশ তারা এই আরজিকর কাণ্ডকে কিভাবে ব্যবহার করবে সেটা তারা বুঝতেই পারেনি। স্বাভাবিকভাবেই বিজেপি এই আরজিকর কাণ্ড থেকে বেশ কিছুটা ছিটকে পড়েছে। এখন বিজেপির এই ছিটকে যাওয়ার কারণটা হচ্ছে মূলত এই ইস্যুটাকে ঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে তাদের একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল। দুর্বলতাটা কি? বঙ্গ বিজেপি নেতারা স্লোগান তুলেছিল দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারী নিপাত যাক। এই স্লোগানটাকেই তারা ভেবেছিল যে এইটা নাগরিক সমাজের এবং জুনিয়র ডাক্তারদের স্লোগানে রূপান্তরিত হোক এবং তাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা করেছিল। কিন্তু বিজেপির যেখানে কৌশলগত যে ভুলটা হয়েছে যে নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে যে স্লোগানটা তুলেছিল যে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা তারা চেয়েছিল আমরা বিচার চাই, এই স্লোগানটা যারা তুলেছিল সেই স্লোগানটাকে বিজেপি যদি নিজেদের স্লোগানে রূপান্তরিত করে নিতে পারত তাহলে কিন্তু বিজেপিকে আজকে ছিটকে যেতে হতো না। অর্থাৎ বিজেপি যেটা করেছিল যে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, এই স্লোগানটাকে নাগরিক সমাজ আর ডাক্তারদের স্লোগানে রূপান্তরিত করার তীব্র একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল এবং সেখানে যখন তারা ব্যর্থ হলো তখন নবান্ন অভিযানে তারা কি করলো, নবান্ন অভিযান কর্মসূচিটা বিজেপির একেবারে ব্যক্তিগত কর্মসূচিতে রূপান্তরিত হলো। অর্থাৎ সেই কর্মসূচিতে নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তারদের কেউই সেই কর্মসূচিতে গ্রহণ করেনি। অর্থাৎ তাদের তো দাবিটা অন্যরকম। অর্থাৎ বিজেপি এই নবান্ন অভিযান করতেই পারত, কিন্তু সেটা স্থানকাল পাত্র বুঝে ব্যাপারটা করা উচিত ছিল, আরও কিছুদিন দেখা উচিত ছিল এবং নাগরিকদের সঙ্গে মিশে গিয়ে সেই জায়গা থেকে যদি তারা আন্দোলনটাকে সঠিকভাবে করতে পারত তাহলে বিজেপি কিন্তু এখানে গেইন করতে পারত। একইভাবে যেটা আমরা লক্ষ্য করেছি, এই যে সন্দেশখালী ইস্যুটাকে বিজেপি কিন্তু ব্যবহারই করতে পারল না। এত বড় একটা ইস্যু সন্দেশখালী ইস্যু, কোচবিহারে চোপড়ার ইস্যু, এই যে ইস্যুগুলো একটার পর একটা ইস্যুগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যে ব্যবহার করে সেগুলো আন্দোলনে পর্যবেসিত করবে এবং শাসকের বিরুদ্ধে সেই আন্দোলনটাকে গর্জে তুলবে, এইরকম কিন্তু বিজেপির মধ্যে সেই রকম কিছু লক্ষ্য করা যায়নি। যার ফলে কি আরজিকর কাণ্ড ঠিক সেই রকম ভাষা ব্যাপারটা হয়েছে এবং তার মধ্যে বিজেপির যে নেতারা এই দিলীপ ঘোষ থেকে শুরু করে বেশ কিছু নেতা যে সমস্ত মন্তব্য করেছেন, রাজনৈতিক দূরদর্শিতার অভাব থাকলে এই ধরনের মন্তব্য করা যায়
এরকমই সমালোচকরা মনে করছেন। কীরকম দেখুন, এই যে নাগরিক সমাজ মানে কি? নাগরিক সমাজ মানে সেখানে তৃণমূলের, কংগ্রেসের, সিপিএমের এবং বিজেপির বহু সমর্থক, বহু সেখানে ছোটোখাটো নেতাও পর্যন্ত এই নাগরিক সমাজের মধ্যে ঢুকে তারা কিন্তু আন্দোলনটা করছিল। তারা উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলছিল, কিন্তু তারা তখন কিন্তু কোনো ঢং এইসব ছিল না, কোনো রং নিয়ে কিন্তু বা পতাকা নিয়ে সেরকম ছিল না। স্লোগানটা ছিল একটাই স্লোগান, এবং সেই স্লোগানটা নিয়েই তারা চলার চেষ্টা করেছে। কিন্তু যেটা দেখা গেল যে বিজেপি এই নাগরিক সমাজের স্লোগান এবং ডাক্তারদের স্লোগানটাকে নিজেদের স্লোগানে পর্যবেসিত করতে পারলো না, এবং যার ফলে কি হলো, বিজেপি তাদের নিজেদের স্লোগানটাকে এদের চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করলো সেখানে তারা ব্যর্থ হলো। এই ব্যর্থতার কারণেই যেটা ঘটলো যে বিজেপিকে কিছুটা হলেও এই আন্দোলন থেকে দূরে থাকতে হলো। এইটা থাকার কথা ছিল না। এখন ঘটনা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে কিন্তু সিপিএম এটাকে কিন্তু ব্যবহার করেছে। তার প্রথম দিন থেকে 9 তারিখ থেকে মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু ওই আরজি করে পৌঁছে গেছিলেন, এবং যখন ওই নির্যাতিতার দেহ নিয়ে যাচ্ছিল পুলিশ তখন তারা বাধা দিয়েছিল, এবং তারা পোস্টমর্টম করার জন্য তারা কিন্তু সেখান থেকেই দাবি তুলেছিল। অর্থাৎ এইখান থেকেই কিন্তু সিপিএম ওদের সঙ্গে কিন্তু ঢুকে গেছিল, এবং মীনাক্ষী তারপরে যেহেতু পরিচিত মুখ সে কিন্তু আস্তে করে সরে গেল। সিপিএমের অন্যান্য যে সমস্ত সমর্থক তারা রয়েছে, ঘনিষ্ঠ সমর্থক, তারাই কিন্তু এই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে এই আন্দোলনকে, ওই নাগরিক সমাজের আন্দোলনকে নিজেদের আন্দোলনে রূপান্তরিত করে নিল, এবং যার ফলে কি হলো যে নাগরিক সমাজের আন্দোলনটা সিপিএমের এক ধরনের আন্দোলনে পর্যবেসিত হচ্ছিল। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে আমরা দেখব যে বিজেপির এই অনীহা, এই আন্দোলন সম্পর্কে অনীহা কেন। অনীহার কতগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে বঙ্গ বিজেপি নেতারা এই আন্দোলনকে নিজেদের কবজায় নিতে পারেনি বলে তাদের যে ব্যর্থতাটাকে সেইটাকে তারা ঠিক মেনে নিতে পারছেন না বলেই এই আন্দোলনটা তাদের কাছে ঠিক গ্রহণযোগ্য বলে মনে হয়নি। কিন্তু ডাক্তারদের এত বড় একটা আন্দোলন, এবং যে আন্দোলনটা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিক নির্দেশ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি নেতারা এই আন্দোলনটাকে ব্যবহার না করার ক্ষেত্রে তাদের তো একেবারে সম্পূর্ণভাবে তাদের ব্যর্থতা বারবার ফুটে উঠছে। সন্দেশখালির ক্ষেত্রে যে ব্যর্থতা আমরা দেখলাম এবং পরপর, তার মূল কারণ হচ্ছে বিজেপির সাংগঠনিক দিকটা কিন্তু মোটেও মজবুত নয়। এই ক্ষেত্রে যেখানে একবার তলানিতে পড়েছিল সিপিএম, যেখানে বামপন্থীরা একবার তলানিতে পড়েছিল, যেদের বামপন্থীরা যেখান থেকে উঠে দাঁড়াতে পারছিল না, পুরোপুরি একেবারে শূন্য হয়ে গেছিল, সেই জায়গা থেকে এই আন্দোলনটাকে তারা ধরে নেওয়ার ফলে তারা ওর ভিতরে ঢুকে গিয়ে বামপন্থী কোনো নেতা যারা পরিচিত মুখ তারা কিন্তু এই আন্দোলন সম্পর্কে একটি শব্দ ব্যবহার করছে না, এবং যে শব্দটা ব্যবহার করছে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এই আন্দোলনের সঙ্গে এই নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তারের আন্দোলনের সঙ্গে তারা কিন্তু সেইভাবে আসছে না, তারা অনেক দূরে রয়েছে। তারা পতাকা বা তাদের স্লোগান তাদের মতন করে, তাদের কর্মসূচি তাদের মতন করে করছে। এই যে ব্যাপারটা, অর্থাৎ সিপিএম যেটা করতে পেরেছে তাদের সমর্থকদের ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু এই আন্দোলনটাকে সংগঠিত করতে পেরেছে। সেখান থেকে সিপিএমের প্রতি মানুষের একটা সামান্য হলে একটা দুর্বলতা কিন্তু সৃষ্টি হচ্ছে। আজকে যে আরজিকর কাণ্ডের জন্য যেটা ঘটেছে, এইরকম কি কাণ্ড হয়তো এটা একেবারে বিরল ঘটনা ঠিকই, কিন্তু সিপিএম আমলে এর থেকেও বিভিন্ন ঘটনা যেগুলো ঘটেছিল তখন এরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, যার ফলে সেগুলো কিন্তু প্রকাশ্যে আসেনি অনেক ক্ষেত্রে, এবং সেটা এত বড় আকারে সেটা দেখা দেয়নি। কিন্তু বানতলা, ধানতলা ইত্যাদি এরকম অনেক ঘটনাই সিপিএম আমলে ঘটেছে, এবং যে ঘটনার সাংঘাতিকভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই সময়, ফলে সিপিএমকে মানুষ কিন্তু ওই যে দূরে সরিয়ে রেখেছিল তার থেকে তারা কিন্তু কিছুতেই সিপিএমকে আর কাছে টানার কোনো রকম মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু সেই অর্থে ছিল না। এই এখন একটা ইস্যু আসার পরে এই যে সিপিএমের একেবারে তরুণ প্রজন্ম এবং সিপিএমের তারা দূরেই রয়েছে, যারা একেবারে আগমার্কা সিপিএম করে, তারা কিন্তু এই আন্দোলনের সামনে কখনোই আসেনি, তারা তাদের কর্মসূচি পালন করছে। কিন্তু সিপিএমের যারা সমর্থক, যারা সদস্য এরকম অনেক আছে যারা কিন্তু গোপনে এই আন্দোলনের সঙ্গে রয়ে গেছে, ফলে তারা কিছুটা হলে এই আন্দোলনকে প্রভাব বিস্তার করেছে, এটা অনেকেই বলছেন। এখন ঘটনা হচ্ছে কতটা সত্য কতটা মিথ্যে সেটা পরের কথা, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে এইখানে কিন্তু যেটা গেইন সিপিএম করতে পেরেছে, বামপন্থীরা করতে পেরেছে, সেই গেইনটা কিছুতেই
বিজেপি করতে পারেনি, অথচ বিজেপি হচ্ছে রাজ্যের বিরোধী দল হিসাবে রয়েছে। আর বিরোধী দলের যে ভূমিকাটা থাকার কথা সেই অর্থে বিজেপি কি পালন করতে পারছে? এবং দ্বিতীয়তে এই যে ব্যর্থতার কারণে যে ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা তো আর একটা বিজেপির ভোট ব্যাংকে গিয়ে বড় ধরনের আঘাত করতে পারে। কারণ এই আন্দোলনের সঙ্গে বিজেপির বহু সমর্থক, বহু মানুষ বিজেপি যারা সমর্থন করে, যারা গত ইলেকশনে হয়তো ভোটও দিয়েছে, এরকম বহু মানুষ রয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের বিরুদ্ধে বিজেপি নিজেদের ভোটারদের বিরুদ্ধে নিজেরাই আন্দোলন ঘোষণা করে দিল, তাদের বিরুদ্ধেই ধিক্কার জ্বালাতে শুরু করে দিল কিছু নেতা। এইটা হচ্ছে একটা রাজনৈতিক অপরিপক্কতার একটা প্রধান নিদর্শন বলে আমাদের মনে হয়েছে। ফলে রাজনৈতিক দিক থেকে, কৌশলগত যদি দিক থেকে আমরা ধরি, তাহলে বিজেপি কিন্তু আরজিকর কাণ্ডে টোটালি একটা ব্যর্থ হয়েছে, এটা বলা যেতে পারে। অন্যদিকে কৌশলগত দিক থেকে সিপিএম বা বামপন্থীরা কিন্তু এই জায়গাটা সাংঘাতিকভাবে সাকসেস হয়েছে, কথাটা বলা যায়। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যেতে পারে যে বিজেপি এই আরজিকর কাণ্ডে কেন এত অনীহা, বা তাদের কেন নেগেটিভ কিছু কথাবার্তা হচ্ছে। যে নেগেটিভ কথাবার্তা তারা বলছেন সেটা তাদের ভোট ব্যাংকে কতটা আগামী দিনে আঘাত করবে 2026-এর নির্বাচনে সেটা বোঝা যাবে। কারণ হচ্ছে এইভাবে বিজেপি যদি এই ডাক্তার সমাজের আন্দোলনটাকে যদি এইভাবে তারা ছোট করে দেখার চেষ্টা করেন, তাহলে সেটা ভুল করবেন, এবং কতটা ভুল করবেন সেটা কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। দ্বিতীয়তে, ডাক্তার সমাজের এই আন্দোলনটা এটা শুধুমাত্র কিন্তু ডাক্তারদের মধ্যে যেমন সীমাবদ্ধ নয়, তেমন শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। অতএব এইরকম একটা ইস্যুকে বিজেপি যদি ব্যবহার করতে পারত, তাহলে আগামী 2026-এ বিজেপি যে আসন সংখ্যা সেটার থেকে অনেক বেড়ে যেতে পারত। কিন্তু সেটা না করার ফলে তাদের যে দৈন্যতা, সেই দৈন্যতার কারণেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির জায়গাটা কি হবে সেটা কিন্তু এখন থেকেই বেশ কিছুটা অনুভব করা যাচ্ছে। কারণ একটা বড় অংশের নাগরিকদের মধ্যে বিজেপি নেতাদের কথাবার্তা কিন্তু সেইভাবে সমর্থন আসছে না। হয়তো বিজেপি যারা একেবারে কঠোরভাবে বিজেপি করে তারা হয়তো সেইটাকে সমর্থন দিতে পারে, কিন্তু যারা ভোটার, যারা সমর্থক, তারা তো ওইরকম কঠোরবাদী হয় না। তারা অনেক সময় কি হয়, তৃণমূলকে ঠিক পছন্দ হচ্ছে না, তাই তারা বিজেপিকে সমর্থন করছে। অর্থাৎ তারা বিজেপির নয়, কিন্তু তারা বিজেপিকে সমর্থন করছে। কিন্তু এই জায়গাটায় বিশ্বাসযোগ্যতা বিজেপি যেভাবে হারিয়েছে বা হারাচ্ছে, এটা কিন্তু আগামী দিন বিজেপির পক্ষে খুবই খারাপ সময় বলে মনে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে একটা ধারাবাহিকভাবে উঠে আসার চেষ্টা করছিল, সেইটা কিন্তু হবে না। তো শুভেন্দু অধিকারী এখানে বিশেষভাবে চেষ্টা ত্রুটি করছেন না, এবং তিনি যেভাবে বিজেপিকে সংগঠিত করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পরোক্ষভাবে বোঝা যাচ্ছে না যে পরোক্ষভাবে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হোক সেইটা, অথবা অনেকে বলছেন যে পিছন দিক থেকে তৃণমূলকে সাপোর্ট করার জন্যে বিজেপির নেতাদের কয়েকজন তারা কিন্তু এই ধরনের মন্তব্য করলেও করতে পারেন, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে বিজেপি যে সমস্ত নেতারা এই ডাক্তারদের আন্দোলন এবং নাগরিক সমাজের আন্দোলনকে তারা এই যে বিকৃতভাবে বিভিন্ন কটু শব্দ ব্যবহার করছে, তার ফলে কিন্তু এইটা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যে তাহলে কি তলা থেকে তৃণমূলের সঙ্গে ওই সমস্ত নেতাদের কোনো একটা যোগসূত্র তৈরি হয়েছে, এবং যেখান থেকে এই সম্পর্কে একটা যে বিজেপির যে ভোট ব্যাংকটা আছে সেখানে কিছুটা ফাটল ধরানোর জন্যে এইরকম একটা তারা মন্তব্য করছে কি না, সেইটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ যারা রাজনীতি বোঝেন ভালো বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কখনোই এমন কোনো মন্তব্য করবেন না যে ক্ষেত্রে তার দলের ক্ষতি হতে পারে, দলের ভোট ব্যাংকের ক্ষতি হতে পারে, বা দলের সমর্থকরা তাতে অসন্তুষ্ট হতে পারেন। এইরকম কোনো মন্তব্য কিন্তু এই প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনোই করেন না। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু দেখা দিয়েছে। আগামী দিনেই বোঝা যাবে যে ব্যাপারটা যে কতটা সত্য এবং কতটা মিথ্যে, এবং তার মধ্যে দিয়ে যারা এই জিনিসটা করছে তাদের সম্পর্কে যদি খোঁজখবর নেওয়া যায়, তাহলেই বোঝা যাবে যে তৃণমূলের সঙ্গে তাদের কি তলায় তলায় কোনো সেটিং হচ্ছে কি না, এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আমাদের সঙ্গে থাকবেন, মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, আপনারা মতামত দেবেন। এবং পাশাপাশি যে কথাটা বলবো যে আমাদের চ্যানেলটাকে
একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।